আসসালামু আলাইকুম। এই ভেড়ার খামারটা শুরুই করা হয়েছে 20টা ভেড়া দিয়ে। খুব বড় প্ল্যান, বড় আকারের একটা খামার হবে। আপনাদের খামারটা আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো এবং কিভাবে ভেড়া লালন পালন করলে লাভবান হওয়া যাবে সেই বিষয়ে কিছুটা ধারণা দেব। আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল ভেড়ার খামার। এই খামারটা আমাদের টুটুল ভাইয়ের, প্রফেসর টুটুল ভাইয়ের। আসলে সবার এত বড় করে শুরু করার মতো পুঁজি নাও থাকতে পারে, তবে 2-5টা দিয়েও শুরু করা যাবে। প্রতিটা প্রাণীর চেয়ে ভেড়ার খামার খুবই বেশি লাভজনক। ভেড়ার রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। শীতকালে ছাগলের অনেক রোগবালাই আক্রমণ করে। শীতের ভিতরে ছাগল বাঁচানো একটু কষ্টকর হয়। সেই হিসাবে ভেড়ার গায়ে প্রচুর লোম থাকায় কম্বলের মতো শীতকে প্রোটেক্ট করে। আর ভেড়া খুবই শান্ত প্রাণী। এরা খুব দলবদ্ধভাবে চলাচল করতে ভালোবাসে, তাই এদের নিয়ে ঝামেলাও একটু কম। একটা ব্যক্তি 150 থেকে 200 ভেড়া চারণভূমিতে চরাতে পারে। শান্তশিষ্ট প্রাণী হওয়ার কারণে এটা সম্ভব হয় এত বেশি একজনের পক্ষে পরিচালনা করা। একটা ভেড়া বছরে 3 বার বাচ্চা দেয়। ওই বাচ্চা 8 মাস বয়স হওয়ার পর প্রেগনেন্ট হওয়ার উপযোগী হয়। এদের রোগবালাই খুবই কম, তবে প্রতি 2.5 থেকে 3 মাস পর পর কৃমিনাশক ট্রিটমেন্ট দিলে আর কোনো ভয় থাকে না। আসলে এই কৃমিনাশক চিকিৎসা না দিলে এখান থেকেই প্রতিটা রোগের সৃষ্টি হয়। গরমের সময় এদের গায়ের লোম আপনি সেটেও দিতে পারেন, আবার লোম থাকলেও সমস্যা হয় না। তবে 2-1 দিন পর পর এদের গোসল করিয়ে দিতে হয়, গা ধোয়া দিয়ে দিতে হয়, তাহলে খাবার ভালো খায়। বর্তমানে গরু, ছাগল সমস্ত প্রাণীর চেয়ে ভেড়াতেই লাভ বেশি। আপনারা দেখতে পাচ্ছেন এরা চারণভূমিতে খুব শান্তশিষ্টভাবে খাবার খায়। এই যে ধান কাটা জমিতে অল্প অল্প ঘাস এবং 2-1টা ধান যা পড়ে আছে সেগুলো খুঁটে খুঁটে খাচ্ছে। আমি নিজে গিয়ে তাদের খামার দেখে এসেছি। আপনারা 2-4টা দিয়ে শুরু করতে পারেন। সবচেয়ে বড় বিষয় হলো এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি, তাই রিস্কও কম। চারণভূমি থাকলে ভেড়ার বাড়তি কোনো খাবারের প্রয়োজন হয় না। আর শহরে যাদের আবদ্ধভাবে যারা পালন করতে চান, মোটামুটি তাদেরও কিছুটা চারণভূমির প্রয়োজন হয়, কারণ এদের চলাফেরার প্রয়োজন আছে।
পুরো সময় জুড়ে আবদ্ধ একটা রুমের ভিতরে রাখা ঠিক হবে না। তাই যারা এই ভেড়া পালন করতে চান তাদের কিছুটা চারণভূমির প্রয়োজন হবে। ভেড়া পালন করে অনেকেই স্বাবলম্বী হয়ে যাচ্ছেন। সবাই গরু এবং ছাগল খামার থেকে ভেড়ায় ফিরে আসছেন, কারণ আমাদের দেশের আবহাওয়ার সাথে খুব মানানসই। আমাদের দেশে যে পরিমাণ ঠান্ডা পড়ে, এই ঠান্ডা ভেড়ার জন্য কোনো ব্যাপারই না। এতটুকু ঠান্ডা তারা সহনশীল। ভেড়ার মাংসের চাহিদাও ছাগলের চেয়েও ভালো। এমনকি একটা ভেড়া ছাগলের চেয়ে দ্রুত বড় হয় এবং ভেড়ার গঠনটাও খুব সুন্দর। এর মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।